বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা 2025-এ শুরু হয়ে গেছে 13ই জানুয়ারি থেকে। 144 বছর পর প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। আবি নেহি তো কাবি নেহি। এই মহাকুম্ভ মেলা আমাদের জীবন দশায় একবারই অনুষ্ঠিত হবে, মানে আমরা জীবিত অবস্থায় একে একবারই দেখতে পাবো। কারণ আবার 144 বছর পর 2169 সালে আবার অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ মেলা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মহাকুম্ভ মেলায় স্নান করার সুযোগ হবে না, হয়তো বয়সের কারণে অথবা দূরবর্তীর কারণে। তারা কি করবেন? তারা কি কোনোভাবেই পুণ্য লাভ করতে পারবেন না? তারা কি কোনোভাবে মোক্ষ লাভ করতে পারবেন না? আজকের এই ভিডিওটি সেই প্রসঙ্গে। আসুন এই ব্যাপারে একটু আলোচনা করি। কুম্ভ মেলা স্নান কেন এত গুরুত্বপূর্ণ? আসুন জেনে নেই। অনেক বছর আগে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো, সেই অমৃত কলসের 4 ফুটা ভারতের 4 জায়গায় পড়েছিল: হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনী। সেই থেকেই সেই বিশেষ দিব্য মুহূর্তেই যখন এই অমৃত কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল, তাকে স্মরণ করেই এই নদীর তীরবর্তী 4 জায়গায় পালন করা হয় এই মহাকুম্ভ মেলা। 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, আর 11টা পূর্ণ কুম্ভের পর 12তম পূর্ণ কুম্ভটিকে মহাকুম্ভ হিসাবে পালিত হয়। আর এই মহাকুম্ভটিও আবার একমাত্র গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর সঙ্গমস্থল অর্থাৎ প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এই দিন এখানে এসে স্নান করলে সেই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়, সেই ব্যক্তি মোক্ষ লাভ করে, সে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হয়, তার আর পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না। আগামী 26শে ফেব্রুয়ারি শেষ পূর্ণ স্নানের মাধ্যমে এই মহাকুম্ভ মেলাটি শেষ হচ্ছে। কুম্ভ মেলা স্নান নিয়ে রামকৃষ্ণ মিশন সংঘের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজিকে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন। সবাই বলে কুম্ভ স্নানের একটা বিশেষ মাহাত্ম্য আছে, আমি কুম্ভ মেলায় যাব মহারাজ? এর উত্তরে মহারাজ গম্ভীরভাবে বলেছিলেন, মনের উপর মহাত্মা, এই বিশাল ভিড়ে ওখানে কেন যাবে? সেদিন 1 বালতি জল মাথায় ঢেলে স্নান করলেই হবে। পরম পূজনীয় মহারাজজির কথা শুনতে শুনতে আমার এক বহুল প্রচারিত পুরনো কাহিনীর কথা মনে পড়ে গেল। হরিদ্বারে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, এত লোক যে কুম্ভ মেলায় স্নান করছে, তারা সকলেই কি পাপ মুক্ত হবে? মহাদেব এই প্রশ্নের উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে বাবা মহাদেব হরিদ্বারে চলে গেলেন এবং দুজনেই ছদ্মবেশ নিলেন। নিজে সবয়ে মাটিতে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন। পুণ্যার্থীরা স্নান করে উঠার সময় দেখলেন এক রমণী খুব কাঁদছে। জিজ্ঞাসা করতেই ওই রমণীটি বললেন তার স্বামী এক্ষুনি মৃত হয়েছেন। সেই রমণীটি বললেন তার স্বামী একটি মাত্র উপায়ে জীবিত হতে পারেন, যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে, তার স্বামী তখনই বেঁচে উঠবে, কিন্তু ভক্তটি পাপী হলে সেও মারা যাবে। রমণী ছদ্মবেশী দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে তোমরা তো সবে কুম্ভতে স্নান করলে, তোমরা তো সবাই পাপ মুক্ত, তাহলে তোমাদের মধ্য থেকে কেউ একজন আমার স্বামীকে স্পর্শ করে দাও, তাহলে আমার স্বামী জীবন ফিরে পাবে। এই শুনে কেউ এই মৃত ব্যক্তিকে স্পর্শ করল না। এই দেখে এক মাতাল বলল, মা তুমি চিন্তা করো না, আমি গঙ্গা থেকে স্নান সেরে তোমার স্বামীকে স্পর্শ করব। এবং মাতালটা তাই করল। তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন, এতগুলা লোকের মধ্যে কেবল এই মাতালটাই মোক্ষ লাভ করবে এবং জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হবে। এটাই হলো মনের বিশ্বাস, যা মহারাজ স্বামী ভূতেশানন্দজি আমাদের বোঝাতে চেয়েছিলেন। অর্থাৎ আপনি যদি শুদ্ধ মনে স্নান করতে করতে গভীর বিশ্বাসের সাথে ভাবো যে আপনি মহাকুম্ভে স্নান করছো, তাহলে আপনিও সমান পুণ্যের ভাগীদার হবে।
এবং মোক্ষ লাভ করতে পারবে। তাই কুম্ভ মেলায় যে শুধুমাত্র স্নান করলেই পাপ মুক্ত হওয়া যায় তা কিন্তু নয়। তার জন্য মন আত্মাকে শুদ্ধ করতে হয়, কর্মকে শুদ্ধ করতে হয় এবং বিশ্বাস ও ভক্তির সাথে স্নান করতে হয়, তবেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। হর হর মহাদেব।